হ্যালো গাইজ, আপনারা দেখছেন অল মোবাইল টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের বন্ধু মইদুল। তো গাইজ, কিছুদিন আগে একটা ভিডিওতে আমি 5খানা বেস্ট স্লোমো অ্যাপ্লিকেশনের নাম বলেছিলাম, যে 5টা স্লোমো অ্যাপ্লিকেশন দিয়ে আপনার টিকটক ভিডিওর জন্য প্রফেশনাল স্লোমো ভিডিও বানাতে পারবেন। তার মধ্যে একটা অ্যাপ্লিকেশনের নাম ছিল এফেক্টাম অ্যাপ্লিকেশন। তো এই এফেক্টাম অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা স্লোমো ভিডিও বানাতে পারবেন। একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করেছিল যে এফেক্টাম অ্যাপ্লিকেশন দিয়ে আপনি একটা টিউটোরিয়াল নিয়ে আসুন, যে এফেক্টাম অ্যাপ্লিকেশন দিয়ে কেমন ভাবে স্লোমো ভিডিও বানানো যায়। তো তার জন্য আজকের এই ভিডিওটি বানানো, যে স্লোমো ভিডিও আপনার এফেক্টাম অ্যাপ্লিকেশন দিয়ে কেমন ভাবে বানাবেন এবং প্রফেশনাল স্লোমো ভিডিও কিন্তু এটাতে আপনারা বানাতে পারবেন। তো গাইস, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন যে কেমন ভাবে এফেক্টাম অ্যাপ্লিকেশন দিয়ে স্লোমো ভিডিও বানানো যায়, প্রফেশনাল স্লোমো ভিডিও আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনাদের মাথায় যদি কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো রকম জিনিস জানতে ইচ্ছা হয়, কোনো রকম ভিডিও টিউটোরিয়াল দেয়, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো এবং আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিও বানাবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। সো গাইস, ভিডিওটা শুরুর প্রথমে কিছু কথা আমি আপনাদের বলে দিই। এই এফেক্টাম অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা স্লো মোশন ভিডিও বানাতে পারবেন, স্লো ফাস্ট মোশন ভিডিও বানাতে পারবেন। মানে যেই ভিডিওগুলো ধরুন স্লো মোশনে হচ্ছে, তারপরে স্পিড হয়ে যাচ্ছে, আবার স্লো হয়ে যাচ্ছে, আপনারা হয়তো টিকটকের মধ্যে দেখেন, মানে ওই রকম ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন, স্লো প্লাস ফাস্ট। তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফিচার্স আছে, ফাস্ট ভিডিও আছে, স্লো আছে, স্লোমো ভিডিও আছে, তারপরে স্টপ ভিডিও আছে, তারপরে রিভার্স ভিডিও কিন্তু এখানে আছে, মানে যেগুলো পিছন দিকে হাঁটে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে বানাতে পারবেন। তো আমি আপনাদের এই যে অপশানটা আছে, এই অপশানটাতে ভিডিও বানিয়ে দেখাবো, মানে স্লো প্লাস ফাস্ট একসঙ্গে যে ভিডিওগুলো হয় সেগুলো, ঠিক আছে। আপনারা ওই জায়গাটায় টাচ করবেন, তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার গ্যালারিটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এইখান থেকে গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি যেই ভিডিওটার উপর স্লোমো ভিডিও বানাতে চান সেই ভিডিওটাকে কিন্তু আপনারা এখান থেকে বেছে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার স্লোমো ভিডিওর যে মানে ইয়েটা আছে, মডেলটা আছে, সেটাকে আমি বেছে নিলাম এখান থেকে। তারপরে আপনাদের ধরুন ভিডিওটা বানাতে বানাতে কিছু হয়তো খারাপ পার্ট এসছে বা যেগুলো আপনি রাখতে চান না আপনার ভিডিওর মধ্যে, সেইগুলো কিন্তু আপনি এখান থেকে এই জায়গাটায় কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কাটার অপশান আছে, ঠিক আছে। যে জায়গাটা থেকে আপনি রাখতে চান, আমি এই জায়গাটা থেকে রাখতে চাই, তো আমি এই পর্যন্ত আমি সেই ভিডিওটা করতে চাই। তো আমি এই জায়গাটায় ভিডিওর মধ্যে এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে নেক্সটের অপশানে ক্লিক করব। নেক্সটের অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং নিয়ে একটা পেজ ওপেন হয়ে গেল। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা অপশান আছে। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে, এখানে দেখছেন স্লো মোশনের একটা অপশান আছে এবং ফাস্ট মোশনের একটা অপশান আছে। তো এই জায়গাটায় একটা বড় ব্যাপার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা প্রফেশনাল স্লো মোশন ভিডিও বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা সাইডে হচ্ছে, এই ভিডিওটা কিন্তু এইরকম অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু তৈরি করা। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কেমনভাবে বানাবেন আমি আপনাদের বলে দিই। এবার ধরুন এই জায়গাটায় মানে প্রফেশনাল বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম স্লোমো রাখতে হবে, তারপর আবার ফাস্ট মোশন রাখতে হবে। তো স্লোমো রাখার জন্য আমি এবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এরকম টাইপের নর্মাল হাঁটছে, ঠিক আছে। তো এবারে আমি এটাকে এখান থেকে কেমন টাইপের এডিট করি আপনারা একবার দেখে নিন। তো এই জায়গাটা একবার এসে স্টপ করে দেবেন আপনারা এখানে ভিডিওটার উপর টাচ করে। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্লোমোর অপশান আছে, স্লোমোর অপশানে আমি একবার ক্লিক করে ধরে থাকবো, মানে টাচ করে ধরে থাকবো। তারপর দেখতে পাচ্ছেন এতটা কিন্তু এটা ব্লু টাইপের দাগ হয়ে গেল। তো এই জায়গাটা যদি আপনি আবার স্লোমো মানে একটু করতে চান, আরও একটু স্লোমো করতে চান, তাহলে আপনি আরেকবার এখানটা নিয়ে এসে আবার এরকম করে একবার টিপে ধরবেন, মানে স্লো মোশনের ওপর। তারপর আপনারা যতটা রাখতে চান স্লো মোশন ততটা টিপে ধরে আবার ছেড়ে দেবেন, ঠিক আছে। তো এতটা কিন্তু স্লোমো হয়ে গেল। তারপর আমি এই জায়গাটা থেকে এবার ফাস্ট মোশন রাখতে চাই, একটুখানি ফাস্ট হবে ভিডিওটা। দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত আমি ফাস্ট রাখতে চাই, হ্যাঁ এতটা পর্যন্ত ফাস্ট হলো। দেখতে পাচ্ছেন আমি আরেকটুখানি ফাস্ট করবো, তো এই জায়গাটায় সাদা দাগটাকে টেনে নিয়ে চলে আসলাম। তারপর আবার ফাস্টের যে অপশানটা আছে এখানটা আমি আবার টিপে ধরলাম এরকম করে। দেখতে পাচ্ছেন সাদা দাগটা এতটা পর্যন্ত গেল, হ্যাঁ এতটা পর্যন্ত গেল, আমি এতটা পর্যন্ত ফাস্ট করলাম। আবার এখান থেকে কী করবো, এই জায়গাটায় একবার টিপে ধরবো স্লো মোশনটা, এতটা পর্যন্ত কিন্তু আমি স্লোমো রাখবো আবার, ঠিক আছে। আবার একটুখানি নিয়ে আসলাম এই জায়গাটায়, আবার একটুখানি স্লো মোশন করে দেবো, মানে ডবল স্লো মোশন করছি যাতে করে কি প্রফেশনাল স্লো মোশনটা হয়ে যায়। তো এবার ভিডিওটা আমি আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি, সম্পূর্ণটা আমি করলাম না, আপনাদের পছন্দ মতো যে জায়গাটায় স্লোমো করতে চান আবার ফাস্ট মোশন করতে চান আপনারা কিন্তু বেছে বেছে করে নেবেন, ঠিক আছে। তো এবার আমি আপনাদের একবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইপের হলো, কিন্তু দেখতে পাচ্ছেন এক জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানটা স্লোমো হলো, তারপর আবার ফাস্ট মোশন হলো, আবার স্লোমো হলো। তার মানে প্রফেশনাল টাইপের একটা কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে এডিট করতে পারলেন আপনারা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে আপনি এখান থেকে মুছে দিতে পারবেন, যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় এখান থেকে কাটতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে নেক্সটের অপশানে করবেন, যখনই আপনার ভিডিওটা হয়ে যাবে নেক্সটের অপশানে করবেন, মানে ডানের অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং নিচ্ছে, আপনারা একটুখানি ওয়েট করে নেবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা হয়তো ভিডিওটা বানানোর সময় মানে ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড এসছে, উল্টোপাল্টা সাউন্ড ধরুন এসছে, হ্যাঁ আপনার বন্ধুদের কথার আওয়াজ চলে এসছে, তখন আপনি কী করবেন এখানটা থেকে কিন্তু অডিওটাকে মিউট করে দেবেন, ঠিক আছে।
তারপরে আপনার পছন্দ মতো এখান থেকে আপনি যে মিউজিকের অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো মিউজিক কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, পুরো ভিডিওটার মধ্যে কিন্তু এটা মিউজিক হয়ে যাবে আপনার পছন্দ মতো, টিকটকে যেই মিউজিকটা ট্রেন্ডিংয়ে চলছে সেই মিউজিকটা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ডানের অপশান আছে, আরেকবার ডান করে দেবেন, আরেকবার এখানে প্রসেসিং নিয়ে নেবে, খুব তাড়াতাড়ি একটু প্রসেসিং নিয়ে নেবে। প্রসেসিং নিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। সেভ টু গ্যালারি এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রফেশনাল টাইপের স্লো মোশন প্লাস ফাস্ট মোশন ভিডিও কিন্তু হচ্ছে, আবার স্লো মোশন হচ্ছে। তো খুব সুন্দর একটা ভিডিও কিন্তু এখানে আপনার তৈরি হয়ে গেল, আপনার ভিডিওটা কিন্তু গ্যালারির মধ্যেও সেভ হয়ে গেল। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের এই এফেক্টাম অ্যাপ্লিকেশন দিয়ে কেমনভাবে স্লো মোশন ভিডিও বানাতে হয় আপনারা হয়তো জেনে গেলেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন, যাতে করে কি হয় এই চ্যানেলটা আরও ভিউ বাড়ে। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আমাদের দিনটি খুব ভালো কাটুক।